মোনোরেল বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত একটি শব্দ হল মোনোরেল। কি এই মোনোরেল? মোনোরেল হল একটি শহুরে গণপরিবহন ব্যবস্থা, যেখানে ট্রেন চলে মাত্র একটি রেলের উপর দিয়ে। অনেক ক্ষেত্রে এই ট্রেনটি থাকে উড়াল বিমের উপর, আবার কোথাও কোথাও ঝুলন্ত অবস্থায় চলাচল করে। মোনোরেলের ইতিহাস নতুন নয়, এর শুরু হয়েছিল ১৯ শতকে। ১৮২১ সালে ইংল্যান্ডের প্রকৌশলী হেনরি পালমার প্রথম ঘোড়ায় টানা মোনোরেলের একটি নকশা প্রস্তাব করেন। এরপর ১৯০১ সালে জার্মানির উপারটাল শহরে চালু হয় বিশ্বের প্রথম বৈদ্যুতিক মোনোরেল। বর্তমান বিশ্বে মাত্র ২০ থেকে ২১টি শহরে মোনোরেল সিস্টেম রয়েছে। একক উড়াল বিমের উপর বা ঝুলন্ত অবস্থায় চলা একটি মোনোরেল সাধারণত প্রতি ঘণ্টায় ১০,০০০ থেকে ১৫,০০০ যাত্রী পরিবহন করতে পারে। এটি রাবার টায়ার বা কখনো ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তি ব্যবহার করে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে। অন্যদিকে আমাদের চিরচেনা রেলপথের মতোই দুটি সমান্তরাল রেলের উপর দিয়ে চলাচল করা মেট্রো রেল প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০,০০০ থেকে ৬০,০০০ যাত্রী পরিবহন করতে পারে এবং এর গতি ৮০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে থাকে। বাংলাদেশ একটি প্রাকৃতিকভাবে ঝড়-প্রবণ অঞ্চল, যেখানে মৌসুমি বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং সামুদ্রিক নিম্নচাপ থেকে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় যেমন সিডর, আমফান, মোখা এগুলো নিয়মিত ঘটনা। অত্যধিক বাতাসে উড়াল বিমের উপর দিয়ে বা ঝুলন্ত অবস্থায় চলা মোনোরেল প্রায়শই নিরাপত্তার কারণে বন্ধ রাখতে হয়। অন্যদিকে মেট্রো রেল তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকে, কারণ এটি ২টি ট্র্যাকের উপর চলে এবং এর ভূগর্ভস্থ অংশে বাতাসের প্রভাব প্রায় নেই বললেই চলে। ঢাকা উচ্চমাত্রার ভূমিকম্প ঝুঁকিতে থাকা একটি শহর। এই প্রেক্ষাপটে এলিভেটেড বা উড়াল স্ট্রাকচারের মোনোরেল ভূগর্ভস্থ মেট্রো রেলের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। মোনোরেলের কোনো একটি পিলার ক্ষতিগ্রস্ত হলে পুরো লাইনের চলাচল একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা নগর জীবনে বড় ধরনের দুর্ভোগ তৈরি করতে পারে। ঢাকা শহরের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩৩,০০০-এরও বেশি। এমন ঘনবসতিপূর্ণ শহরে মোনোরেলের রক্ষণাবেক্ষণ ব্যয় মেট্রো রেলের তুলনায় আনুমানিক ২ থেকে ৫ গুণ পর্যন্ত বেশি হতে পারে। মোনোরেলে ব্যবহৃত রাবার টায়ারে ঘর্ষণ বেশি হয়, ফলে সেগুলো দ্রুত বদলানোর প্রয়োজন পড়ে। গাইডওয়ের উপর দিয়ে চলার কারণে নিয়মিত পরিদর্শনও হয়ে পড়ে জটিল। এর সঙ্গে যুক্ত হয় বিশেষায়িত যন্ত্রাংশ এবং আলাদা প্রশিক্ষণের প্রয়োজন, যা খরচ আরও বাড়িয়ে দেয়। মোনোরেল একটি প্রোপ্রাইটারি প্রযুক্তি, মানে এটি কাস্টমাইজড ডিজাইনের উপর নির্ভরশীল। সহজে পার্টস পাওয়া যায় না এবং বিশ্বে খুব অল্প কয়েকটি কোম্পানি এই প্রযুক্তি তৈরি করে। ট্র্যাক সুইচিং প্রক্রিয়া জটিল ও ধীর, ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম এবং প্রতিযোগিতা কম হওয়ার কারণে খরচও বেশি। এই কারণেই বিশ্বজুড়ে মোনোরেলের ব্যবহার সীমিত। অস্ট্রেলিয়ার সিডনি শহরের মোনোরেল ২০১৩ সালে পুরোপুরি ভেঙে ফেলা হয়। কারণ হিসেবে বলা হয়েছিল এটি অপ্রচলিত হয়ে পড়েছে, যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না, যাত্রী সংখ্যা কমে গেছে এবং শহরের সৌন্দর্য নষ্ট করছে। অন্যদিকে মেট্রো রেল একটি পরীক্ষিত ও স্ট্যান্ডার্ড প্রযুক্তি। এটি উড়াল ও ভূগর্ভস্থ দুইভাবেই নির্মাণ করা যায়। এর ধারণ ক্ষমতা বেশি, দীর্ঘমেয়াদে তুলনামূলক কম খরচে বড় নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব এবং নিরাপত্তার দিক থেকেও এটি বিশ্বজুড়ে স্বীকৃত। এই কারণেই বিশ্বের প্রায় ১৭৮টি বড় ও উন্নত শহরে মেট্রো রেল সফল ও জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে।